হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? তোমাদের সকলকে জানাই সুপ্রভাত। এখন সকাল 9:30 বাজে। আর আজ জানো তো শরীরটা খুব একটা ভালো লাগছে না, গা ম্যাশম্যাশ করছে, জ্বর জ্বর লাগছে, ভালো লাগছে না। তাই আর ব্রেকফাস্ট কী করেছি সেগুলোর আর কোনো কিছু ভিডিও করিনি, কিন্তু এখন একটু চা নিয়ে ব্যালকনিতে চলে এলাম, চাটা খাবো। তারপর আজ তো বুধবার, স্যার আসবেন গানের ক্লাস করাতে, গান করতে হবে। টিচার্স ডে সামনে, প্র্যাকটিসে করতে পারিনি, যাও বা একদিন শুরু করলাম, গলাটা পুরো সর্দি লেগে না খারাপ হয়ে গেছে, আওয়াজই বেরোচ্ছে না। আমি সাধারণত চা খাই না, দেখেছো আমি চা একটু কমই খাই, কিন্তু আজ অ্যালার্জি থেকে। আর সর্দি লাগলে চেহারার কীরকম হাল হয় দেখো, চোখগুলো পুরো ফোলা ফোলা লাগছে একদম। যাই, এবার নিচে যেতে হবে, কারণ 9:30 উপরে তো বাজে, 10টার সময় দাদা আসবে গানের ক্লাস করাতে, তাছাড়া কাজও করে আছে। ব্যালকনিতে বসতে যাও তো ভীষণ ভালো লাগে, মাঝে মাঝে খোলাবেলায় জায়গায় ভালো তো লাগেই, কিন্তু এখানে বসে ভিডিও করে তোমাদের সঙ্গে এরকম সামনাসামনি গল্প করা যায় না, বড্ড গাড়ি ঘোড়ার যায় মিস্ত্রি রাস্তা দিয়ে, রাস্তা ঠিক করবে না, কিন্তু গাড়ি একদম বলার না। আজ হাওয়া দিচ্ছে, তবে সকাল থেকে একটু বৃষ্টি নেই, ঠিকই আছে। বৃষ্টি তো ভালো লাগেই, বৃষ্টি ছাড়া তো সত্যি অসুবিধে, অসম্ভব, কিন্তু অতিরিক্ত ঠিক না বাবা, চা বৃষ্টি এবার বলো, আমাদের এখানে এই মালভূমি এলাকাও পচিয়ে দিয়েছে একদম বৃষ্টিতে। আর আকাশটা দেখবে বন্ধুরা, জানি না তোমাদেরকে আমি আমার এই ক্যামেরাতে দেখাতে পারবো কি না, নিচে যাওয়ার আগে তোমাদেরকে চেষ্টা করছি আকাশটা দেখাতে, কি অসাধারণ। দাঁড়াও, তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা, কি অসাধারণ লাগছে না আকাশটা। ভাবলাম ভাবলাম আমার মোবাইলে হয়তো অতটাও আমি ভালো করে তুলতে পারবো না, কিন্তু খারাপ উঠছে না গো, ভালো লাগছে দেখতে, দেখো কি অসাধারণ লাগছে না, পুরো ডিপ নীল আজকের আকাশটা, আর তার মাঝে মাঝে এরকম তুলোর মতো মেঘ ভেসে বেড়াচ্ছে, কি ভালো লাগছে দেখো। দাঁড়াও, আমি চেষ্টা করছি তোমাদেরকে যতটা ভালো করে দেখাতে পারি, কি সুন্দর লাগছে দেখো এখানটা। কাপটা নিয়ে নিলাম, শরৎ না আকাশই বলে দেয়, জানো তো, আকাশ বাতাস বলে দিচ্ছে যে একদম পুরো শরৎ চলে এসেছে, শরৎকাল এসে গেছে। বললাম না, এত গাড়ি যায়, কথা বলা যায় না ব্যালকনিতে, নইলে ব্যালকনিতে আসতে এসে ভিডিও করতে আমার খুব ভাল লাগে। তো শরৎ না বলে বলে বোঝাতে হয় না, আকাশ বাতাস জুড়ে না শরতের একটা ব্যাপার এসেই গেছে, যে পুজো আসছে। আর আমি দেখেছি এটা না গণেশ পুজো থেকে শুরু হয়ে যায়, আকাশের রং চেঞ্জ হয়ে যায়, বাতাসের গন্ধ চেঞ্জ হয়ে যায়, দারুণ লাগে, দারুণ লাগে। এতটা বয়স হয়ে গেল, এত পুজোর আনন্দ, আর পুজো আসছে আসছে সেই যে উত্তেজনা, বিশ্বাস করে একটুও কম হয়নি, ভীষণ মজা করি। হ্যাঁ, আমি আমার মতন করে মজা করি, সারাক্ষণ ঠাকুর দেখতে আমার একদম ভালো লাগে না, বন্ধুদের সঙ্গে গল্প করতে এক জায়গায় বেশি ভাল লাগে। সন্ধ্যাবেলা ঠাকুর দেখি, কিন্তু দেখার পরে আমার গল্প করতে ভাল লাগে। সারাক্ষণ এই প্যান্ডেল ও প্যান্ডেল আমি না ছোটো থেকে অতটা পারি না, কিন্তু সেজে গুজে 2-4টে ঠাকুর দেখবো, আর তারপর এক জায়গায় বসে খাওয়া দাওয়া করবো, গল্প করবো, যেটা আমার ভীষণ আনন্দের। চলো নিচে যাই, অনেক কাজ করে আছে। চুমকিদি কালকে আসেনি কাজ করতে, কিন্তু আজ আসবে, না বলে খামাই করেছে তো চলে আসবে আজকে। কি এগুলো, কি গো এগুলো? কি বেটা তো আমি জানি না, আমি বলি একজিমা বেটা নাকি, আমার কোনোদিন ছিল না এমনি, তো সবাই বলছে না সারপা মারপা লেড়ে আর করে হয়ে। না 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 না, ওটা ফোসকা মতো তো। হ্যাঁ, আবার কি হয়েছে কে জানে, এত তা তুমি হাতে প্লাস্টিক বেঁধে কাজ করো। কাপড় মাপড় কাচলে জোর লাগবে না, লাগবে না কেন, সে লাগবে। চামড়া ডাক্তার দেখালাম। তা তুমি বলো নি কেন যে আসবে না? আমি ভাবি না যে আসবো না, আমার জ্বর চলে আইলো, এই তো জ্বলও নেই দিওয়ার বাবা বলতে, তাহলে গেটে চামড়া ডাক্তারটা দেখাই নাও, যে হলম তো হলম লাগাইছে, দেখো দেখো অল্প শুকার লাগছে না, তো লাল ভেদ বিদ্যা ছিল।
গানের ক্লাস হয়ে গেছে, এবার আমি এই গাছগুলোতে না একটু জল দিয়ে দিচ্ছি, অনেক দিন জল দেওয়া হয় না। এই গাছগুলো ভারী ভালো জানো তো, তেমন কিচ্ছু যত্ন করতে হয় না, মাঝে মাঝে এরকম জল দিয়ে দিতে হয়, আর যদি একটু বেড়ে যায় তাহলে যে এরকম কাটিং করে দেওয়া। এই গাছটা এখানে দেখো খুব সুন্দর হচ্ছে, তারা তোমাদেরকে কাছ থেকে আগে দেখাই তারপর বলছি। এই গাছটা জানো তো অতটাও কিন্তু ঘরের গাছ নয়, এর ভীষণ রোদ্দুর লাগে, গাছটা খুব শক্ত কিন্তু রোদ লাগে। এখানে কেন ভালো ভালো তো হচ্ছে এটা, এই যে এইখানটা থেকে আলো আসছে, মাঝে মাঝে কি করি বলো তো, আমি এই জানলা দুটো না খুলে দিই গাছটা যাতে এখান থেকে আলো পায়। দেখো কি সুন্দর। এই ডালটা না আমি যখন আনি তখন ভেঙে দিয়েছিলাম, কারণ অনেকটা বড় ছিল, তাই জন্য ভেঙে দিয়েছিলাম। আর এখন দেখো সেই ডালটা থেকে এই দেখো কত ডাল বেরোচ্ছে, কত কুচি কুচি পাতা বেরিয়েছে। আরেকটা জিনিস দেখো, এই যে দেখছো না গাছটা, দাঁড়াও দেখাও, এই দেখো এখান থেকে এটা হয়েছে। এটা কিন্তু হয়নি, যেদিন গাছটা আমি ঘরে আনি তখন আমি না এইখান থেকে ভেঙে আর এইখানে আমি এই গাছটা তো ডালে হয় পুঁতে দিয়েছিলাম, দিয়ে আমি ঘরে নিয়ে এসেছিলাম। দেখো এইখানে ঘরের মধ্যেও কি সুন্দর গ্রো করেছে, আর কি সুন্দর মানে হয়েও গেছে, কুচি পাতা বেরিয়েছে প্রতিটা ডালে। এই দেখো, এই দেখো, এই দেখো কত সুন্দর। দেখো শুধু এই জানলাটা দিয়ে রোদ পায়, তাই জন্য এত সুন্দর এই গাছটা ঘরেও টিকে গেল। এটা কি চাল? চাল ভালো না না, গোবিন্দভোগ চাল বলেছে তো, নাকি মিনিকেট না বলেছে? মিনিকেট, হ্যাঁ ভাতের চাল বলি। ভাতের চাল বলেছে? হ্যাঁ। আমি ফোন করি দেখি। আচ্ছা দিয়ে যান। আচ্ছা বন্ধুরা, তোমাদের বাড়িতে এরকম কার কার বাড়িতে হয় বলো তো? তুমি 1 কেজি গোবিন্দভোগ চাল বলেছো নিয়ে আসতে বরকে, আর তোমার জন্য এরকম 10 কেজি মিনিকেট চালের প্যাকেট পাঠিয়ে দিয়েছে, বস্তা পাঠিয়ে দিয়েছে। তুমি বলো এরকম কার কার বাড়িতে হয়? বরকে বলেছিলাম, সকালেই বলেছি, ও বাজার যাওয়ার সময় পাইনি, একটু দেরিও হয়ে গেছে, দাঁড়াও আগে রেখে নিই, প্রচণ্ড ভারী, তারপর তোমাদেরকে বলছি। তোমাদেরকে না সবজি কাটতে কাটতে গল্প করি, কারণ আমার দেরি হয়ে গেছে আজকে। তো বরের সকালবেলা যাওয়ার কথা ছিল বাজারে, কারণ ফ্রিজে মাছ নেই, মাছ আনতে যাবে, আর আমি বলেছিলাম 1 কেজি গোবিন্দভোগ চাল এনে দেবে। ওর সকালবেলা নিজস্ব এমনি ঘুম থেকে উঠতে একটু দেরি করেছে, তারপর নিজের অনেক কাজ ছিল, বাজার যেতে পারেনি। তো বাজার যেতে পারিনি, বললো ঠিক আছে আমি দোকানে ফোন করে দিচ্ছি, তোমাকে চাল দিয়ে যাবে, আর ওদিকে আমি বিকেলবেলা চিকেন নিয়ে আসবো। ঠিক আছে, হয়ে যাবে। ভগবান জানে রাজেশ দা মানে যেখানে থেকে আমাদের মুদির মাল আসে, কি বলেছে, 1 কেজি গোবিন্দভোগ চালের জায়গায় 10 কেজি মিনিকেট চাল দিয়ে দিয়েছে। আমার চালের কিন্তু দরকার নেই, চাল আছে, কিছু বলার নেই। বললেন দাদা যে আমি দিয়ে পাঠিয়ে দিচ্ছি গোবিন্দভোগ চাল, আমি বললাম আমার দরকার নেই, আমি এমনি কাজ চালিয়ে নেবো। বললো না না আমি পাঠিয়ে দিচ্ছি। আজকে রান্না করতে এসে দেখো ভাত বসাইনি, তার কারণ হলো কালকের ভাত না বেশ এতটা মতো রয়ে গেছে, যেটা আমার হয়ে যাবে, ওই জন্য এবেলাতে আর ভাত করলাম না, ও বেলাতে করে নেবো, কারণ ও বেলাতে আমাকে এমনিতেও চিকেন রান্না করতে হবে, তো চিকেন ভাত ও বেলাতে করে নেবো, সবজিগুলো এ বেলাতে করে রাখি। একটু কলা পাতা লাগবে, আজকে একটু পনির পাতুরি করার ইচ্ছে আছে, আর শরীরটা আজকে ভালো নেই না, চোখ মুখের কি অবস্থা দেখো। দেখো অবস্থা আমার, একটা কলা পাতা পারতে গিয়ে দেখো, কলা পাতাও কত কাজে লাগে। আশেপাশে বৌদি অবস্থা কি হলো, একদম মুষলধারে বৃষ্টি নেমে গেল, বুঝতে পারিনি যাওয়ার সময়।
সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা দিয়ে আমার পেস্ট হয়ে গেল পনির পাতুরির জন্য। গোবিন্দভোগ চাল না একটু পরে আবার দিয়ে গেছে, রাজেশদা পাঠিয়ে দিয়েছে। এটা 500 চালের প্যাকেট, আমি 1 কেজি বলেছিলাম চাল তো এরকমই টাইপের একটা 1 কেজির প্যাকেটের জন্য আমার 10 কেজি মিনিকেট চাল এসছে। কি বলবো বলো। তেলটাতে পটল ভেজেছি বলে দেখো কীরকম কালো লাগছে, কিন্তু এমনিতে না এতটা কালো নয়, ক্যামেরাতে বেশি কালো লাগছে। রেখে দিলে কি বলো তো ওই থেকে যায় বাটিতে, আবার কিসে কাজে লাগাবো, নিজেদেরই তো খাওয়া, দিয়ে দিই। দেখতে পেলে তেলের মধ্যে দিয়েছি তেজপাতা, গোটা গরম মশলা, জিরে ফোড়ন, শুকনো লঙ্কা, আর এখানে আদা টমেটো। আদা টমেটো বাটা দেওয়ার পরে একটু ভালো করে নেড়ে নিয়েছি, তারপর দিলাম হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো জল দেওয়ার পর চাপা ঢাকা দিয়ে দিচ্ছি। চাল ফুটে এসেছে আর অনেকটা সেদ্ধও হয়ে এসেছে। এবার যে আগে থেকে আলু পটল ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আবারও একটু চাপা ঢাকা দিয়ে দেবো। আর এখানে আমি কলা পাতা পিস পিস করে কেটে অল্প আছে সেঁকে নিচ্ছি, এর মধ্যেই পনির পাতুরি বানাবো। এই লেবুটা জানো তো গাছের, গাছ থেকে পেরে এনেছি, কি সুন্দর গন্ধ গো, আর বেশ রস হয়েছে। লেবু দিয়ে নুন দিয়ে আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে রাখছি। এটা না আরেকটু আগে করতে হয়, হট করেই তো এটা করবো ভাবলাম। আর এখানে সর্ষে পোস্ত বাটার মধ্যে পরিমাণ মতো লবণ, লঙ্কার গুঁড়ো, কাঁচা সর্ষের তেল, হলুদ দিয়ে ভালো করে দেখো মশলাটা রেডি করে নিলাম। কলা পাতাগুলো তো আমি আগেই তাওয়াতে ছেঁকে নিয়েছি একটু। এবার এর মধ্যে মশলাটা দিয়ে দিলাম, তার উপর একটা করে কাঁচা লঙ্কা, এইবার করব ফোল্ড। এর আগেও আমি করেছি এটা জানো তো বহুবার, এবার অনেকটা দিন পরে করলাম। এইখানে দেখো আমি মশলাটাকে একটু পাতলা করেছি, কেন বলো তো, এরপর যখন তাওয়ার মধ্যে এটা সেঁকবো না, মানে ভাপে বসাবো, তখন খুব সুন্দর পনিরটা সেদ্ধ হবে আর পনিরের ভেতরে মশলাটা খুব ভালোভাবে যাবে। এইবার একটা একটা করে বসিয়ে দিই। আমি না এই পাতুরি এতটা ছোট জানো তো করি না, আরও বড় বড় সাইজ করি, কিন্তু আজকে পনিরটাই ছিল 1 টুকরো, শেষ হয়ে গেছে আর কি। এখানে চাল পটল একদমই রেডি হয়ে গেছে, নামানোর আগে মিষ্টি আর ঘি দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নেব, একদম রেডি চাল পটল। আর আজ তো ফ্রিজ থেকে ভাত বাড়ি করলাম না, কি বলো তো, সবাই না এমনভাবে জোরসে একদম ডায়েটিং শুরু করেছে না বন্ধুরা, তো আমার মনে হলো আমারও জন্য তো পুজো আসছে বলো তো, আমিও তো সাজবো। আর এবার তো আমার কত শাড়ি, কিছুদিন আগে মেয়ের বিয়ে গেছে, কয়েক মাস আগে, বুঝতেই পারছো যে আমার কত শাড়ি। দুর্দান্ত চাল পটল হয়েছে, একদম পোলাও, শুধু কাজু কিশমিশটার অভাব আর কি,
কী করবে সেটা না থাকলে? তাছাড়া একদম দারুণ হয়েছে। এইবার আমি পনির পাতুরি অ্যাকচুয়ালি পনির পাতুরি ট্রাই করি। এটা না আমি এর আগে অনেক বড় বড় পিস দিয়ে করেছি। আহা কি ভালো হয়েছে দেখতে, কিন্তু আজকের পনিরটা ছিলই অল্প, তো আমি এইটুকু করেই করলাম। আহা রাতে এটা আমি ভাত দেখাবো, হয়ে গেছে ডাইটিং। এই বেলায় শুরু, এই বেলাতেই শেষ। আমি পারি না, যেটা পারি না সেটা আর করে লাভ নেই। ওবেলাতে বন্ধুরা ডাইটিংয়ের মানে ভূতে চেপেছিল মাথায়, তাই একটু কম খেয়েছিলাম না, একটুখানি শুয়েছিলাম জানো তো, মানে আধা ঘন্টার মধ্যে একটুখানি ঘুমিয়েছিলাম। ও ঘুম থেকে উঠে থেকে কি পেটের মধ্যে পুরো ফাঁকা, আসলে কি পুরো ভাত খেয়ে অভ্যেস তো, সেখানে অল্প একটুখানি খেয়েছি, যতই ভাতই পোলাও, ওটা তো ভাতের মতনই চাল পটলটা, তবুও আর কি সে যে মেখে মুখে ভাত অনেকটা পরিমাণে খাওয়া সেটা খাইনি, তো এত খিদে পেয়েছে না। তাড়াতাড়ি করে আমার ঠাকুর ঘরে কাজ ছিল, সেইটা সেরে এসে আমার এই গতকাল রাতে কুমড়ো ফুলের বড়া ভেজেছিলাম, তার একটুখানি ছিল, বড় বড় দেখতেই পেলে দুটো বড়া ভেজে নিলাম, লিকার চা করে নিলাম। এবার চা আমি একদমই বেশি খাই না, কিন্তু আজ না সর্দি সর্দি হয়েছে, জ্বর লাগছে, তাই জন্য চাটা খারাপ লাগছে না। আর এই গরম গরম চা আর কুমড়ো ফুলের বড়ার সাথে আজকের মতো বিদায় জানালাম। তোমরা সকলে কিন্তু ভালো থাকবে, সুস্থ থাকবে। তোমাদের সকলের সঙ্গে দেখা হবে আগামী ব্লগে। বাই, টাটা।